আজকে C418 ইটাইপস ল্যাবের থার্ড লেকচার। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রেম। তো রাইট সাইডে যে ফিগারটা দেওয়া আছে আমরা মেইনলি এই ফ্রেমটা আজকে ইটাইপসে ড্র করব এবং সেটা অ্যানালাইজ করব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে গ্রিড ড্র করা। গ্রিড ড্র করার জন্য ফার্স্ট আমাকে বুঝতে হবে আমি কোন ভিউ দেখছি। ফার্স্ট লেকচারে যে জিনিসটা শেখানো হয়েছিল সেটা হচ্ছে গ্রিড ড্র করা। তো সেখানে যে ভিউটা ছিল সেটা মেইনলি একটা প্ল্যান ভিউ ছিল। দ্যাট মিন্স এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর। আর এখানে ফ্রেমের মধ্যে আমরা যে ভিউ দেখতে পাচ্ছি এটা মেইনলি একটা এলিভেশন ভিউ। দ্যাট মিন্স আমাদের হরিজন্টাল বরাবর আছে এক্স এক্সিস এবং ভার্টিক্যাল বরাবর আছে জেড এক্সিস। তাহলে আমরা এখন গ্রিডগুলো এঁকে ফেলি। ফার্স্টে আমরা নিউ মডেলে যাচ্ছি। দেন যেহেতু আমরা প্রিভিয়াস কোনো ফাইল সিলেক্ট করে রাখবো না, তাই আমরা ডিফল্ট অথবা নো দিব। সো এখানে আমরা নো দিলাম। এখন আমাদের দেখতে হবে যে আমরা আসলে কয়টা গ্রিড দেব এক্স বরাবর, কয়টা গ্রিড দেব ওয়াই বরাবর। তো এক্স ডিরেকশন বরাবর দেখা যাচ্ছে এখানে ফিগারের মধ্যে যে এক্স এর পারপেন্ডিকুলার কয়টা লাইন আছে। এখানে দেখা যাচ্ছে এখানে একটা লাইন, এখানে একটা লাইন এবং এখানে একটা লাইন। তার মানে এক্স বরাবর আমার হবে 3। ওয়াই বরাবর যেহেতু এটা এলিভেশন ভিউ, তার মানে এখানে আসলে এক্স এবং জেড বরাবরই আছে, ওয়াই এর দিকে আসলে কিছু নাই, এই জন্য ওয়াই দিচ্ছি আমরা 1। ইউনিট এখন আমাদের খেয়াল করতে হবে। ইউনিট হচ্ছে আমাদের এখানে যেহেতু সবগুলা মান কিপ ফিটে দেওয়া, কিপে আছে এবং ফিটে আছে, তো আমরা ইউনিটটা চেঞ্জ করে কিপ ফিটে দিচ্ছি। এবং দেখা যাচ্ছে যে এখানকার যে এক্স এক্স বরাবর যে আমার মানগুলা এটা ইউনিফর্ম না, আমাদের কাস্টম গ্রিডে যেতে হবে। তো আমরা কাস্টম গ্রিডে যাই, কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড। তো আমাদের প্রথম কাজ আমরা এখানে ইউনিট খেয়াল করে নিলাম যে আমাদের কি ফিটে আছে। আমরা এখন স্পেসিং দিব, গ্লু টু গ্রিড লাইন অন রাখবো। এখন আমরা দেখি যে আমাদের এক্স এর দিকে মান কি হবে। তো স্পেসিং বরাবর তার মানে আমাদের প্রথম মানটা হচ্ছে 5, আমরা এখানে 5 দিয়ে দিব এবং সেকেন্ড মানটা হচ্ছে আমাদের 7, তাহলে আমরা 7 দিয়ে দিলাম। এখন আমরা ওকে দিয়ে বের হয়ে আসি। তাহলে আমার এক্স এবং ওয়াই এর কাজ শেষ। এখন আমাকে স্টোরি ডাইমেনশন দিতে হবে। তো এখন আমরা খেয়াল করে দেখি যে আমাদের আসলে স্টোরি কয়টা হবে। তো বটম স্টোরি হাইট যেটা সেটা আমরা ধরলাম, সাপোজ এই মানটা হচ্ছে বটম স্টোরি হাইট, দ্যাট মিন্স আমরা 4 ফিট ধরে নিলাম। আর এখন আমাকে বুঝতে হবে যে আসলে আমার নাম্বার অফ স্টোরি কয়টা। তো এখানে একটা স্টোরি মানে এটা তো আসলে বটম যে সারফেসটা, তারপর হচ্ছে এটা ফার্স্ট স্টোরি, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড স্টোরি, দ্যাট মিন্স আমার ফ্রেমটা আসলে কোন দিক বরাবর গেছে সেটা। তো ফার্স্ট স্টোরি, এটা হচ্ছে সেকেন্ড স্টোরি এবং এটা হচ্ছে আমাদের থার্ড স্টোরি। তাহলে আমাদের স্টোরি হচ্ছে নাম্বার অফ স্টোরি হবে 3। এবং যেহেতু এটা আসলে সব জায়গার মান সেম না, এখানে হাইটটা হচ্ছে গিয়ে 4, সেই 4টা ইনপুট দেওয়া। এখানে ডবল হাইট ছিল 5 ফিটের মধ্যে, এখানে একটু 3 ফিট এবং এখানে হচ্ছে গিয়ে 5 মাইনাস 3 2 ফিট। তাহলে আমরা কাস্টম স্টোরি ডাটাতে যাই, এডিট স্টোরি ডাটা। এখন আমরা মানগুলো ইনপুট দিয়ে দিই। তো প্রথম হাইটটা আমাদের 4 ফিট ছিল, ওকে। তারপর হচ্ছে আমাদের হাইটটা হবে 3 ফিট এবং একদম উপরটা হবে আমাদের 2 ফিট। তো 2 দিয়ে দিলাম, তারপর আমরা ওকে দিয়ে বের হয়ে আসি। তাহলে আমাদের সবকিছু ইনপুট দেওয়া হয়ে গেল। এখন আমরা গ্রিড অনলি দিই, দেন ওকে। তো যেহেতু আগে আমরা বললাম যে আমাদের লেফট যে উইন্ডো এখানে আসলে প্ল্যান ভিউ দেখাচ্ছে, আমরা মেইলে যাচ্ছি এলিভেশন ভিউ। তো যেটা আমরা করব, আমরা উপর থেকে এখানে এলিভেশন সিলেক্ট করলাম এবং এলিভেশন 1, অবশ্যই এলিভেশন 1 হবে। তাহলে 1 ক্লিক করে ওকে তে বের হয়ে আসি। তাহলে আমরা এলিভেশন ভিউটা পেয়ে গেলাম। এখন আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি এবং ফ্রেম সেকশন ডিফাইন করে আসি। তো আমাদের গিভেন হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ দেওয়া 4 কেএসআই, আর স্টিলের জন্য ইল্ড স্ট্রেস আমার দেওয়া 60 কেএসআই। তো এই ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা ডিফাইন করব, অ্যাজ ওয়েল এস আমাদের যে ফ্রেমের যে মেম্বারগুলো ছিল এ বি মেম্বার, বি সি এবং সিডি, এগুলার যে ডাইমেনশন দেওয়া সেই অনুযায়ী আমরা ডিফাইন করব। তো ডিফাইন করার জন্য ফার্স্টে আমরা এখানে ডিফাইনে যাই, দেন ম্যাটেরিয়াল প্রপার্টি,
দেন হচ্ছে কংক্রিট। আমরা মডিফাইতে যাই। তো মডিফাইতে দেখা যাচ্ছে যে এখানে আসলে কোনো ইউনিট শো করা নাই। তার মানে আমার নিচে উইন্ডোতে এখানে যে ইউনিট শো করা সেটাই মেইনলি এখানকার সবকিছুর জন্য ইউনিট। তো যেটা আমাদের দেওয়া ছিল যে এখানে আমাদের গিভেন হচ্ছে এফসি প্রাইম 4 কেএসআই। তো এখানে দেখা যাচ্ছে যেহেতু কিপ ইঞ্চি তার মানে কেএসআই তেই আছে মানটা। তো 440 আছে এবং FY 60 আছে। তো তার মানে এখানে আমার কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা ওকে দিয়ে বের হয়ে আসি। তাহলে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি হয়ে গেল। এরপর আমরা ফ্রেম ডিফাইন করি। তাহলে ডিফাইন ফ্রেম সেকশন। তো এখানে দেখা যাচ্ছে যে বাই ডিফল্ট অনেকগুলা মেম্বার ডিফাইন করা। তো এখানকার কোনো মেম্বারই আমার কাজে আসবে না। তো আমরা এখানকার মেম্বারগুলো ডিলিট করে দিই। তো আমরা একদম বটমে গিয়ে লাস্ট ওয়ানটা সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ডের শিফট এ প্রেস করব। দেন ডিলিট প্রপার্টি। তাহলে সবগুলো ডিলিট হয়ে গেল। এখন আমরা আমাদের পার্টিকুলার এই মেম্বারগুলো ডিফাইন করার জন্য অ্যাড রেক্টেঙ্গুলারে যাই, যেহেতু এগুলো রেক্টেঙ্গুলার। তাহলে অ্যাড রেক্টেঙ্গুলার। দেন আমরা সেকশনের একটা নাম দিই। জাস্ট এই অনুযায়ী আমরা নাম দিচ্ছি। এটা নাম দিলাম AB 10x12। দেন এটা হচ্ছে কংক্রিটের, কংক্রিট দিয়ে দিলাম। এবং দুটার মধ্যে অবশ্যই ডেপথটা বড় হবে আর উইথটা ছোট হচ্ছে। রেইনফোর্সমেন্টের কাজ এখন আমাদের আর দরকার নাই, এটা আমরা বিল্ডিং এর পার্টে ডিটেলস আলোচনা করব। তো এইটা ডিফাইন করলাম, দেন ওকে তে বের হয়ে আসি। সিমিলারলি আমাদের বাকি যে দুটো ছিল সেটা আমরা ডিফাইন করে ফেলি। তাহলে অ্যাড রেক্টেঙ্গুলার, এটা হবে BC 12x18। এটা হবে কংক্রিট। দেন আমরা এইটা ডেপথ 18 দিয়ে দিলাম, উইথ হবে 12। দেন ওকে। আর আমাদের থার্ড যে মেম্বারটা ছিল সেটা হচ্ছে CD 10x16। এটা হচ্ছে কংক্রিট। ডেপথে দিয়ে দিলাম 16 বড় মানটা, আর উইথ হচ্ছে 10। দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসলাম। দেন ওকে। তাহলে আমাদের সকল ফ্রেম সেকশন গুলা ডিফাইন হয়ে গেল, ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন হয়ে গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে ফ্রেমটা ড্র করা। তো ফ্রেম ড্র করার জন্য আমরা বাম পাশে এই যে এই সিম্বলটা যেটা, সেটা ক্লিক করলাম। দেন এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বাম পাশে হচ্ছে কি এবি মেম্বার। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম যে আমাদের এবি। তারপর হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে মেনলি এই পয়েন্ট পর্যন্ত। দেন আমাদের পরেরটা হচ্ছে গিয়ে বিসি। আমরা কি করব, আমরা আমরা কোনো কিছু না প্রেস করে আমরা এখান থেকে ক্লিক করে বিসি নিয়ে নেব এবং সেটা আমরা এখানে দেন সেকেন্ড ক্লিক। দেন আমরা আবারও কোনো কিছু ক্লিক না করে এখান থেকে আমরা পরের মেম্বার চুজ করব সিডি। দেন আমরা এখানে ক্লিক করব সিডি। দেন আমরা স্কেপ চাপ দিয়ে বের হয়ে আসি। তাহলে আমাদের ফ্রেম আঁকা হয়ে গেল। তো এখন আমাদের ফ্রেম আঁকা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা একটু চেক করে আসি। তো আমাদের উপরে যে অপশনটা যে সেট বিল্ডিং ভিউ অপশন, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে এখানে যেটা আছে যে লাইন সেকশন সেটা আমরা ক্লিক করি। দেন ওকে দিই। তাহলে দেখা যাচ্ছে এখানে আমি যে মেম্বারগুলো ড্রপ করলাম সেটার নাম এখানে শো করছে। জাস্ট ফর চেক এটা আমি দেখে নিলাম আর কি। তো এটা এখানে আমার আর দরকার নাই। দেন আমরা আবারও সেট বিল্ডিং ভিউ অপশন থেকে এটা আনটিক করে বের হয়ে আসি। তাহলে ফ্রেম আঁকা হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এটার 3D ভিউতে যে লোকাল যে এক্সিস গুলা, প্রত্যেকটা মেম্বারের যে লোকাল এক্সিস সেটা আমরা দেখতে চাচ্ছি। যেহেতু আমাদের এরপরে সাপোর্ট দেওয়ার পরে এখানে ফোর্স দিতে হবে, পয়েন্ট লোড এবং ইউভিএল আছে, আবার কিছু মোমেন্টও আছে, ইনপ্লেন মোমেন্ট আছে, টর্শনাল মোমেন্ট আছে, সেটা আমাকে ইনপুট দেওয়ার জন্য অবশ্যই আমাকে লোকাল এক্সিস দেখতে হবে। তো লোকাল এক্সিস মেইনলি আমরা 3D ভিউতে দেখবো। তো আমরা ফার্স্টে 3D ভিউটা ক্লিক করলাম, উপরে যে এই উইন্ডোটা ক্লিক করলাম। দেন সেট বিল্ডিং ভিউ অপশন। দেন এখান থেকে আমরা এই যে যেটা আছে যে লাইন লোকাল এক্সিস, এটা আমরা টিক দিয়ে ওকে দিই। তাহলে দেখা যাচ্ছে যেখানে রেড, হোয়াইট এবং সাইন কালারের তিনটা ডিরেকশন দেখাচ্ছে।
তো রেড কালার যেটা সেটা মেইনলি হচ্ছে লোকাল এক্সিস 1, হোয়াইটটা হচ্ছে লোকাল এক্সিস 2 এবং সাইনটা হচ্ছে লোকাল এক্সিস 3। রেড হচ্ছে 1, হোয়াইট হচ্ছে 2 এবং সাইন হচ্ছে 3। তো যাই হোক, আমাদের যখন পরবর্তীতে আমরা যখন লোড দিব তখন আমাদের অবশ্যই এই লোকাল এক্সিস গুলা খেয়াল করতে হবে, অ্যাজ ওয়েল এস আমরা যখন জয়েন্টের মধ্যে মোমেন্ট দিব এবং ফোর্স দেব সেক্ষেত্রে আমাদের লোকাল বা গ্লোবাল দুইটা কিন্তু খেয়াল করতে হবে। এই জন্য লোকাল গুলা 3D ভিউতে অন করে আমরা মেইনলি বাম পাশে ওই পয়েন্ট লোড বা ইউভিএল লোড গুলা ইনপুট দেব। তো এখন আমরা আপাতত সাপোর্ট দেই। আমরা আবারও বাম পাশে উইন্ডোতে কাজ করার জন্য বাম পাশে উইন্ডো ক্লিক করলাম, তাহলে বাম পাশে উইন্ডো অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই বাম পাশে নিচে এখানে একটা হিঞ্জ সাপোর্ট, এখানে মেইনলি একটা ট্রায়াঙ্গেল দেখাচ্ছে, এটা মেইনলি সাপোর্ট, এটা মেইনলি এক্সিসটা দেখাচ্ছে। এখানে এখনো আমাদের কোনো সাপোর্ট ইনপুট দেওয়া হয় নাই। তো আমরা এখানে ক্লিক করি, দেন হচ্ছে আমাদের অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট রেস্ট্রেইন ক্লিক করে আমরা এখানে হিঞ্জ সাপোর্ট দিয়ে ওকে দিই, তাহলে আমাদের হিঞ্জ সাপোর্ট হয়ে গেল। দেন হচ্ছে আমাদের এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, আমরা এই জয়েন্টটা ক্লিক করলাম, দেন অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট রেস্ট্রেইনস ফিক্স সাপোর্ট, দেন আমরা ওকে দিয়ে বের হয়ে আসি। তাহলে আমাদের সকল সাপোর্ট দেওয়া হয়ে গেল। এখন আমরা ফ্রেমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট লোড অ্যাসাইন করব। তো লোড আমরা একটু দেখে আসি আমাদের কি কি ধরনের লোড এখানে দিতে হবে। তো ফার্স্ট দেখতে পাচ্ছি এখানে একটা মোমেন্ট দেখানো, এটা মেইনলি একটা টর্শনাল মোমেন্ট। টর্শনাল মোমেন্ট বোঝার উপায় হচ্ছে যে যেই মোমেন্টটা মেম্বারকে টুইস্ট করতে যাচ্ছে সেই মোমেন্টটা আসলে টর্শনাল মোমেন্ট। দেন দেখা যাচ্ছে এখানে একটা পয়েন্ট লোড দেওয়া, ভার্টিক্যালি অ্যাপ্লাই হচ্ছে 2 কিপ। দেন এখানে একটা 10 কিপ লোড দেখা যাচ্ছে, এটা একটা জয়েন্টে দেখা যাচ্ছে, এটা জয়েন্টের জন্য লোড। দেন এই মেম্বারের উপরে একটা 2 কিপ পার ফিট একটা ইউভিএল আছে। দেন এখানে আরেকটা মোমেন্ট দেখা যাচ্ছে, এটা জয়েন্টে, এটা মেইনলি ইন প্লেন মোমেন্ট। আর এই মেম্বারের মধ্যে আরেকটা ইউডিএল দেখা যাচ্ছে, সেই ইউডিএল হচ্ছে 1 কিপ পার ফিট। তো আমরা এই সকল লোডগুলো এখানে অ্যাসাইন করব। তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা এই টর্শনাল মোমেন্টটা এখানে অ্যাসাইন করব। তো আমাকে আগে দেখতে হবে যে এটা আসলে কোন জায়গায়। তো এখানে দেখা যাচ্ছে যে এই এবি মেম্বারটা এই গ্রিডের কারণে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। তো এটা নিচে যে টর্শনাল মোমেন্টটা এটা মেইনলি লোয়ার পার্টে। তো লোয়ার পার্টটা আমরা সিলেক্ট করলাম, দেন আমরা অ্যাসাইনে যাই, অ্যাসাইনে গিয়ে ফ্রেম লাইন লোড, দেন পয়েন্ট লোড। তো এখানে আমরা সকল লোড লাইভ লোড আকারে ইনপুট দিব, তাহলে এটা হচ্ছে লাইভ লোড। এটা ইউনিট হবে কিপ ফিট, যেহেতু এখানে সব ইউনিট কিপ ফিটে দেওয়া। তো এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আমার ডিরেকশন কি হবে, এবং যেহেতু এটা মোমেন্ট তো আমরা এখানে লোড টাইপস এখানে আমরা মোমেন্ট দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যে ডিরেকশনটা কোনটা হবে। তো যেটা হচ্ছে এখানে আমরা যদি একটু দেখি যে আমার যে মোমেন্টটা মেইনলি কোন এক্সিসের অ্যাবাউটে হচ্ছে। তো যেটা আমরা দেখে আসছিলাম আগে যে লালটা মেইনলি লোকাল এক্সিস 1, যেটা মেইনলি মেম্বারের ডিরেকশন বরাবর কাজ করে। হোয়াইট হচ্ছে লোকাল এক্সিস 2, যেটা মেম্বারের পারপেন্ডিকুলার ওয়াইজ কাজ করে। আর সায়ান কালার যেটা সেটা মেইনলি লোকাল এক্সিস 3, যেটা মেম্বারের সাইড ওয়াইজ কাজ করে। তো এখানে মেইনলি আমাকে বুঝতে হবে যে এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা কার অ্যাবাউটে হচ্ছে। তো আমরা বুঝতেই পারছি ইজিলি যে এটা মেইনলি এই লাইন বরাবর, দ্যাট মিন্স আমার রেড এর অ্যাবাউটে কাজ করছে এই মোমেন্টটা। তার মানে এটা লোকাল 1 এর দিকে কাজ করছে, লোকাল 1 এর অ্যাবাউটে এই মোমেন্টটা কাজ করছে। তাহলে ডিরেকশন আমার হবে লোকাল 1। এখন আমাকে বুঝতে হবে যে এটা এই যে মোমেন্টটা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। তো যেটা আমরা করব, আমাদের রাইট হ্যান্ডের থাম ফিঙ্গার যেটা, থাম ফিঙ্গারটা আমরা এই এক্সিস বরাবর, দ্যাট মিন্স আমাদের যেই ডিরেকশন বরাবর আমরা কাজ করব সেই ডিরেকশন বরাবর ধরবো। তো এখানে মেইনলি এই যে রেড যেটা লোকাল 1, আমরা এই দিক বরাবরই আমাদের রাইট হ্যান্ডের থাম ফিঙ্গারটা ধরবো এবং দেখবো যে আমাদের হাতটা কোন দিক ঘোরানো যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে হাতটা আমাদের এখানে যদি আমরা বলি আমরা এদিকেই চাইলে হাতটা ইজিলি ঘোরাতে পারছি, যদি আমরা থাম ফিঙ্গারটা এইভাবে ধরি তাহলে আমাদের এদিক ঘোরানো যাচ্ছে। তার মানে যেদিকে ফ্রিলি মুভমেন্ট করা যাবে থাম ফিঙ্গার ধরার পরে
সেদিকে হচ্ছে পজিটিভ, আর যেটা অপোজিট হয়ে যাচ্ছে, যেদিকে ফ্রি হ্যান্ডে মুভ করা যাচ্ছে না, সেটা হচ্ছে নেগেটিভ। তো এখানে থাম্ব ফিঙ্গার ধরার ফলে আমরা এই বরাবরই আমরা ইজিলি মুভ করতে পারছি আমাদের হাতটাকে, তাহলে এটা হচ্ছে পজিটিভ। তো তাহলে আমরা বুঝলাম যে এখানে 3 কিপ ফিট যে টর্শনাল মোমেন্টটা, এটা পজিটিভ মোমেন্ট হবে। এখন আমাকে বুঝতে হবে যেটা আসলে কোন ডিস্টেন্সে কাজ করছে। তো এটা মেইনলি একটা ইনক্লাইন মেম্বার, এবং আমাদের এই ইনক্লাইনের কোনো মান দেওয়া নাই, আমাদের মেইনলি এখানে ভার্টিক্যাল মান দেওয়া। তো এক হতে পারে আমরা ইনক্লাইনের মানটা বের করে ইনক্লাইনের অ্যাকচুয়াল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের মধ্যে মোমেন্টটা ইনপুট দেওয়া যায়, এটা একটা ওয়ে। অথবা আরেকটা ওয়ে হচ্ছে আমরা রিলেটিভ ডিস্টেন্স ইউজ করে এই মোমেন্টের মানটা অ্যাপ্লাই করতে পারি। তো সেটা কিভাবে করব? যেটা আমরা জানি যে আমাদের এই যে নিচের যে মেম্বারটা, সেটার যে নিচের পোর্শন যেটা, সেটার হাইট হচ্ছে গিয়ে 4 ফিট, আর এই মোমেন্টটা কাজ করছে 2 ফিট উপরে। তার মানে কি যে আমার যদি আমরা রিলেটিভ ডিস্টেন্সে করেসপন্ডিং কাজ করতে চাই, তার মানে 2/4 আমার হচ্ছে 0.5, তাহলে 0.5 ডিস্টেন্সই কিন্তু আমার মোমেন্টে কাজ করছে, যদি আমরা অ্যাকর্ডিং টু রিলেটিভ ডিস্টেন্সে কাজ করতে চাই। তাহলে আমরা কি করব, এখানে আমরা 0.5 দেব, এবং আমাদের লোডটা হবে +3, যেহেতু আমরা এই লোকাল এক্সিস 1 বরাবর থাম্ব ফিঙ্গার, রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার রেখে আমরা এই দিক বরাবরই হাতটাকে ইজিলি ঘোরাতে পারছি, দ্যাটস ওয়াই এটা পজিটিভ হলো। তাহলে আমরা 0.5 ডিস্টেন্সে, রিলেটিভ ডিস্টেন্সে আমরা 3 কিপ ফিট মোমেন্ট দিয়ে দিলাম, দিয়ে আমরা ওকে দিই। তাহলে কি হয়ে গেল, এখানে এই মোমেন্টটা, টর্শনাল মোমেন্টটা অ্যাসাইন হয়ে গেল। এরপরে আমাদের যে কাজ, সেটা হচ্ছে আমাদের উপরে এখানে একটা পয়েন্ট লোড আছে, সেটাও সেম জিনিস, যেখানে আমাকে রিলেটিভ ডিস্টেন্স ইউজ করে আমাকে এই লোডটা অ্যাসাইন করতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে ইনক্লাইন ডিস্টেন্সের মানটা দেওয়া নেই। তো আমরা যেহেতু এটা এই পয়েন্ট লোডটা মিডল পোর্শনে, এই পুরা এবি মেম্বারের মিডল পোর্শনে কাজ করছে, তো আমরা এটা সিলেক্ট করি, দেন আমরা অ্যাসাইনে যাই, দেন ফ্রেম লাইন লোড, পয়েন্ট লোড। তো এখানে হচ্ছে গিয়ে লাইভ লোড, দেন হচ্ছে কি ইউনিট কি ফিট। তো যেহেতু আমরা ফার্স্ট টাইম দিচ্ছি, সো অ্যাড বা রিপ্লেস একটা দিলেই হলো, আমরা অ্যাড দিচ্ছি। দেন এটা হচ্ছে গিয়ে একটা ফোর্স। এখন আমাকে বুঝতে হবে যেটা আসলে কোন ডিরেকশন বরাবর কাজ করছে। তো আমরা যদি আবারও 3 ডাইমেনশনাল ফিগারে দেখি, দেখতে পাচ্ছি যে আমাদের যে লোকাল এক্সিস 2, দ্যাট মিন্স যেটা হোয়াইট কালার, ঠিক এই দিকে আসলে কিন্তু এই টুটা। তো এই হোয়াইট কালারটা ছিল আপওয়ার্ড, কিন্তু আমার 2 হচ্ছে ডাউনওয়ার্ড। তার মানে লোকাল 2 বরাবরই কাজ করবে, কিন্তু এটা হবে নেগেটিভ, যেহেতু এখানে অ্যারোটা দেখাচ্ছে আপওয়ার্ড আর এখানে আমাদের ফোর্সটা ডাউনওয়ার্ড, তার মানে আমাদের এটা হবে নেগেটিভ। তাহলে আমাদের ডিরেকশন হচ্ছে লোকাল 2, এবং এখানে আমরা যেহেতু আগের মতো যে অ্যাবসলিউট ডিস্টেন্সে কাজ করতে পারছি না, বিকজ আমাদের মান দেওয়া নাই, যদি আমরা মান বের করি তাহলে কাজ করতে পারবো। তা আপাতত আমরা রিলেটিভ ডিস্টেন্সে কাজ করছি। তো এইটুকের হাইট হচ্ছে আমাদের 3 ফিট, আর এই পয়েন্টটা কাজ করতেছে 1 ফিট উপরে, তার মানে 1/3 আমাদের আসে 0.33। তাহলে আমরা 0.33 ডিস্টেন্সে এখানে আমরা এই 2 কিপ লোডটা দিব। তো এটা হচ্ছে, যেহেতু এটা আপওয়ার্ড ছিল এই লোকাল 2 এক্সিসটা, কিন্তু এখানে দেখা যাচ্ছে ডাউনওয়ার্ড, তাহলে আমাদের মানটা হবে -2। -2 দিলাম রিলেটিভ ডিস্টেন্সের করেসপন্ডিং, দেন আমরা ওকে দিয়ে বের হয়ে আসি। তাহলে আমাদের 2 কিপ লোডটা অ্যাসাইন হয়ে গেল। এখন আমরা এই জয়েন্টের মধ্যে আমরা এই জয়েন্টের ফোর্সটা দিয়ে দিচ্ছি, জয়েন্টের মধ্যে যে এই যে ফোর্স সেটা দেই। তাহলে আমরা এই জয়েন্ট আগে সিলেক্ট করলাম, দেন আমরা অ্যাসাইনে যাচ্ছি, দেন জয়েন্ট পয়েন্ট লোড, দেন হচ্ছে জয়েন্ট পয়েন্ট লোডে ফোর্স। তো এখানে হচ্ছে আমরা লাইভ লোড দিচ্ছি, দেন এটা হবে হচ্ছে কি ফিট, এবং এটা হচ্ছে গিয়ে অ্যাড বা রিপ্লেস একটা দিলেই হলো, আমরা অ্যাড দিচ্ছি। তো এখন আমাকে বুঝতে হবে যেটা আসলে কোন ডিরেকশন বরাবর, এটা কি গ্লোবাল এক্স ওয়াই জেড নাকি এটা মোমেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে গ্লোবালি, যদি আমরা গ্লোবাল এক্সিস চিন্তা করি, তাহলে এক্স ডিরেকশন হচ্ছে কি ডান দিকে, জেড হচ্ছে উপরের দিকে, এবং ওয়াই হচ্ছে ভিতরের দিকে। তো এখানে যেটা আমাদের এই ফিগার অনুযায়ী এটা মেইনলি গ্লোবাল এক্স
বরাবরই কাজ করছে এবং x এর দিকে কাজ করছে, তাহলে এটা হবে পজিটিভ 10। তাহলে আমরা x এর মান বসাই দিই 10 এবং ইউনিট হচ্ছে কিপ। তো এখানে আমরা তো কিপ আগেই দিয়েছি, তাই আমরা ওকে দিই। তাহলে এখানে জয়েন্টের মধ্যে 10 কিপ লোডটা কাজ করছে। এখন আমরা উপরের যে ইউভিএলটা, এই ইউভিএল লোডটা ইনপুট দেই, এটা আমরা অ্যাসাইন করি। তাহলে আমরা উপরের মেম্বারটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা অ্যাসাইনে যাই, দেন ফ্রেম লাইন লোড, যেহেতু এটা ইউভিএল আমরা ডিস্ট্রিবিউটে যাচ্ছি, দেন এটা আমরা লাইভ লোড আকারে দিব, এটা হবে কি ফিড, আমরা অ্যাড দিচ্ছি। দেন এটা যেটা হচ্ছে এখন যেটা বোঝার বিষয় যে এটা কি গ্র্যাভিটেশনাল ডিরেকশন বরাবর নাকি লোকাল 2 বরাবর। তো যেহেতু এই মেম্বারটা আসলে ইনক্লাইন্ড এবং এখানে যেটা হচ্ছে এখানে ভার্টিক্যাল বরাবর কাজ করছে, তার মানে এটা এই যে ইউভেলটা এটা কিন্তু একটু হলো ইনক্লাইন্ড, তার মানে এটা আসলে গ্র্যাভিটেশনাল দিকে হচ্ছে না। এটা আমাদের কাজ করতে হবে যেটা, যে আমাদের এখানে দেখতে হবে যেটা আসলে কোন দিক বরাবর আছে। তো দেখতে পাচ্ছি যেটা যে আমাদের এখানে লোকাল 2 যেটা যেটা হচ্ছে আমাদের হোয়াইট কালার, সেটা মেইনলি আপওয়ার্ড বরাবর। তো এটার অপোজিট দিকেই আমাদের এই ইউভেলটা কাজ করছে। তাহলে যেটা হবে যে আমাদের এটা হবে ডিরেকশন হবে লোকাল 2 এবং যেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু একটা ইউভিএল, সো আমরা মেইনলি রিলেটিভ ডিসটেন্স ইউজ করে এই ইউভিএল এর মানটা দিব। তো যেটা আমাদের এখন বুঝতে হবে যে আসলে এই জিরো কোথা থেকে শুরু হবে, এটা কি এখান থেকে শুরু হবে নাকি এখান থেকে শুরু হবে। তো যেটা হচ্ছে আমাদের অ্যারো চিহ্নটা বুঝতে হবে যে আমরা যেটা জানি যে প্রত্যেকটা মেম্বারের লোয়ার থেকে আপওয়ার্ড বরাবরই হচ্ছে গিয়ে এই লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে, লোডটা যাচ্ছে যেটা। তো সেভাবে অ্যারো দেওয়া, যেমন এখানে লোকাল 1 এই লোয়ার থেকে এই আপওয়ার্ড, আবার এই মেম্বারের জন্য লোকাল 1 হচ্ছে গিয়ে এই লোয়ার থেকে আপওয়ার্ড। তার মানে এখানে যদি জিরো বলতে মেনলি আমরা এই পয়েন্টটাকে বোঝাচ্ছি। তাহলে যখন জিরোতে তখন হচ্ছে গিয়ে মান জিরো, এবং যখন হচ্ছে গিয়ে এটার ডিসটেন্স হচ্ছে যখন, মানে আমরা যদি রিলেটিভ করেসপন্ডিং বলি, তার মানে যখন তোমার ডিসটেন্স হচ্ছে গিয়ে সম্পূর্ণ 1, তখন হবে এই মানটা 2 এবং 2টা কিন্তু নেগেটিভ হবে। কারণ কি, যে এখানে যেহেতু লোকাল 2 বরাবর আপওয়ার্ড ছিল আর আমাদের এখানে মানটা কিন্তু ডাউনওয়ার্ড, তাহলে কি হবে লোকাল 2 বরাবর যখন 1 তখন হচ্ছে এটার মান -2। তাহলে আমরা ওকে দিয়ে বের হয়ে আসি। তাহলে আমাদের এই ইউভিএলটা আঁকা হয়ে গেল। এখন আমরা এখানকার একটা যে মোমেন্ট ছিল, এটা ইনপ্লেন মোমেন্ট, সেটা আমরা ইনপুট দেই। তাহলে এটা মেইনলি একটা জয়েন্টে ছিল, তাহলে আমরা এই জয়েন্ট ফার্স্টে সিলেক্ট করলাম, দেন আমরা অ্যাসাইনে যাচ্ছি, জয়েন্ট পয়েন্ট লোডস, দেন হচ্ছে ফোর্স। তো দেখা যাচ্ছে যে আমরা আগে যখন ইনপুট দিয়েছিলাম আমাদের আগের এই 10 কিন্তু এখনো দেখাচ্ছে। তো যেহেতু আমরা এখন এখানে কাজ করছি, তো অবশ্যই আমাদের প্রথম কাজ হবে যে এই 10টাকে জিরো করে দেওয়া, কারণ এখানে কিন্তু কোনো 10 কিপ লোড কাজ করছে না। তো আমরা প্রিভিয়াসলি যে অ্যাসাইন করা 10 কিপ লোড ছিল সেটা আমরা জিরো করে দিলাম। এখন আমরা এখানে মোমেন্ট দিব। তো মোমেন্ট দেওয়ার সময় আমাকে খেয়াল করতে হবে যেটা আসলে এই মোমেন্টটা কোন এক্সিসের অ্যাবাউটে হচ্ছে। তো জয়েন্টে আমরা যখন কাজ করব সেখানে মেইনলি আমরা এখানে গ্লোবাল এক্সিস গুলো খেয়াল করে দেখব। যেমন আমরা যখন আগে এখানে কাজ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এটা মেইনলি এক্স ডিরেকশন বরাবর লোডটা ছিল। আর এখন যখন এখানে কাজ করছি এখানে মোমেন্টটা দেখতে হবে। তো মোমেন্টটা আমাকে বুঝতে হবে যেটা কোনটার অ্যাবাউটে হচ্ছে। তো যেটা জানি আমরা যে এই গ্লোবাল এক্সিস চিন্তা করে দেখা যাচ্ছে যে এই হরিজন্টাল বরাবর হচ্ছে এক্স, ভার্টিক্যাল বরাবর হচ্ছে গিয়ে জেড, এবং এই ভিতরের দিক বরাবর হচ্ছে আমাদের ওয়াই। তো মেইনলি এই যে ইনপ্লেন মোমেন্টটা এটা মেইনলি ওয়াই এর অ্যাবাউটে কাজ করছে। তার মানে এই ওয়াই এর অ্যাবাউটে আমাকে এই মোমেন্টের মানটা ইনপুট দিতে হবে। তো আমরা বুঝলাম যেটা ওয়াই এর অ্যাবাউটে হচ্ছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। তো যেটা হচ্ছে আমরা একটু আগেই যেটা আলোচনা করলাম যে আমাদের যেই এক্সিস এর অ্যাবাউটে হচ্ছে সেই এক্সিস এর অ্যারো বরাবর আমরা আমাদের রাইট হ্যান্ডেড থাম্ব ফিঙ্গার বসাবো। তো আমরা যদি রাইট হ্যান্ডেড থাম্ব ফিঙ্গার এই ওয়াই অ্যাক্সিস বরাবর ধরি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হাতটা আমরা ইজিলি ক্লকওয়াইজ মুভমেন্ট করতে পারছি। তো তার মানে এটা আসলে পজিটিভ। তো যেহেতু আমরা এই ওয়াই বরাবরই আমাদের রাইট হ্যান্ডেড থাম্ব ফিঙ্গার বসানোর পরে আমাদের হাতটা ইজিলি ঘোরা যাচ্ছে, তার মানে এটা পজিটিভ মোমেন্ট। তাহলে আমরা গ্লোবাল যে ওয়াই ওয়াই ছিল সেখানে আমরা এখানে পজিটিভ 5 দিচ্ছি। 5 দিয়ে আমরা অ্যাড বা রিপ্লেস একটা দিলেই হলো, যেহেতু আমরা ফার্স্ট টাইম কাজ করছি। তো আমরা অ্যাড দিলাম, দিয়ে আমরা
ওকে দিই, তাহলে এখানে একটা মোমেন্ট চলে আসলো। এই মোমেন্টটা মেইনলি দেখাবে আসলে 3D ভিউতে। এটা এখানে দেখাচ্ছে না, এটা পরে দেখাবে, আমরা একটু পরে দেখব। এরপরে আমাদের লাস্ট পার্টটা ছিল যে আমাদের সিডি মেম্বারের মধ্যে একটা ইউডিএল আছে, ওয়ান কিপ পারফেক্ট, সেটা আমাকে ইনপুট দিতে হবে। তো ইউডিএল দেওয়ার আগে আমরা একটু দেখে আসি যে আসলে এই ওয়ান কিপ পারফেক্টটা কোন এক্সিস বরাবর কাজ করছে। তো আমরা একটু 3D ভিউতে আসি। 3D ভিউতে এসে আমাদের এখানে যে রোটেট অপশনটা আছে সেটা ক্লিক করে আমরা একটু দেখে আসি যে মেইনলি আমার সিডি যে মেম্বারটা এখানের মধ্যে এই ওয়ান কিপ পারফেক্টটা কোথায় কাজ করছে। তো দেখতে পাচ্ছি আমার সিডি বরাবর আসলে লোকাল এক্সিস 1, সিডির পারপেন্ডিকুলার হচ্ছে লোকাল এক্সিস 2। তার মানে এখানে যে ওয়ান কিপ পারফেক্ট যেটা কিনা সিডির পারপেন্ডিকুলার ওয়াইজ কাজ করছে, এটা আসলে এই লোকাল এক্সিস 2 বরাবর কাজ করছে। তো লোকাল এক্সিস 2 আপওয়ার্ড, কিন্তু এটা হচ্ছে ডাউনওয়ার্ড। তার মানে লোকাল এক্সিস 2 ডিরেকশনে কাজ করছে, বাট এটা হবে নেগেটিভ। তাহলে আমরা ইনপুট দেই। তাহলে আমরা ফার্স্টে মেম্বারটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যাসাইনে যাই, ফ্রেম লাইন লোড, ডিস্ট্রিবিউটেড, দেন হচ্ছে লাইভ লোড, কি ফিটে আছে আমরা অ্যাড দিয়ে দিচ্ছি, রিপ্লেস দিলেও হতো। লোকাল এটা হচ্ছে 2, দেন এখানে রিলেটিভের কোনো যদি মান থাকে সেটা আমরা আগে থেকে সবকিছু জিরো করে দিব, যেটা আমরা প্রিভিয়াসলি কাজ করে আসছিলাম রিলেটিভ কাজ করে। তো এখন যেটা আমরা, যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তো আমরা ইউনিফর্ম লোড হিসেবে কাজ করব। তো লোকাল 2 এর এটা হচ্ছে নেগেটিভ, কারণ 2 ছিল এখানে আউটওয়ার্ড, এটা হচ্ছে কি ইনওয়ার্ড, ভেতরের দিকে, সো এটা হবে নেগেটিভ 1, -1 দিয়ে আমরা ওকে দিয়ে বের হয়ে আসলাম। তাহলে আমার এখানে ইউটিএলটা ইনপুট দেওয়া হয়ে গেল। এখন আমরা চেক করে দেখি যে আমাদের সমস্ত লোড দেওয়া হয়েছে কিনা। আমরা 3D ভিউতে দেখি একটু। তো এখানে 3D ভিউ ক্লিক করে আমরা 3D তে আসলাম। দেন হচ্ছে 3D ভিউতে আমরা সব লোড দেখার জন্য ডিসপ্লেতে যাই, দেন শো লোড, ফ্রেম লাইন, এখান থেকে আমরা লাইভ লোড সিলেক্ট করলাম, দেন হচ্ছে কেস ফোর্স থাকা অবস্থায় আমরা ওকে দিই। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের যে 2 কিপ ছিল লোড, তারপরে এখানে জয়েন্টের মধ্যে 10 কিপ ছিল, ইউডিএল ছিল, ওখানে একটা মোমেন্ট ছিল ইনক্লাইন মোমেন্ট, এবং যে এখানে ইউভিএল ছিল, এখানে ইউডিএল, সেই সকল লোড দেওয়া হয়েছে। আর এই টর্শনটা এখানে দেখাচ্ছে না, টর্শন দেখার জন্য আবারও সেম কাজ করতে হবে, ডিসপ্লেতে যাব, শো লোডস, ফ্রেম লাইন, দেন এখানে যে মোমেন্ট অপশনটা আছে এই মোমেন্ট অপশন ক্লিক করে ওকে দিব। তাহলে এখন আমাদের এই মোমেন্টটা শো করছে। এখন আমরা অ্যানালাইজ করব। তো অ্যানালাইজ করার জন্য আমরা এখানে অ্যানালাইজে যাব, আমরা রান অ্যানালাইজ দিয়ে দিই। তাহলে আমাদের সেভ করতে বলা হচ্ছে, তো আমরা পার্টিকুলার আমাদের একটা ফোল্ডারে আমরা সেভ করব। এখানে সাপোজ আমি নাম দিলাম F1, সেভ করলাম, দেন অ্যানালাইজ হয়ে গেল। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে এখানকার সাপোর্ট রিয়াকশন দেখা। তা আমি যেহেতু এখানে ফিক্স সাপোর্ট আছে, তো আমি এখানে সাপোর্ট রিয়াকশনটা আসলে 3D তে দেখতে যাচ্ছি। তো ফার্স্টে আমরা 3D তে যাচ্ছি, দেন হচ্ছে এখানে এই যে এই অপশনটা শো মেম্বার ফোর্স এন্ড ডায়াগ্রাম, এখানে ক্লিক করে আমরা সাপোর্ট স্প্রিং রিয়াকশনে যাচ্ছি, দেন আমরা লাইভ লোডের জন্য যাব, দিয়ে আমরা ওকে দিব। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে যে এখানে হিঞ্জ সাপোর্টের রিয়াকশন এবং আমার ফিক্স সাপোর্টের যে রিয়াকশন সেটা দেখাচ্ছে। এরপরে আমরা এই ফ্রেমের জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখতে যাচ্ছি। তো মেইনলি আমরা তাহলে লেফট উইন্ডোতে আবার সিলেক্ট করব, লেফট উইন্ডো অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা আবারও এখানে যাব, শো মেম্বার ফোর্স স্ট্রেস ডায়াগ্রাম, এখান থেকে আমরা ফ্রেম পিয়ার স্প্যান্ড্রেল ফোর্সে যাব, দেন হচ্ছে আমাদের লাইভ স্ট্যাটিক লোড। এখন যেটা হচ্ছে আমরা যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যখন দেখতে যাচ্ছি, এটা আমরা কোনটা দেখব। তো যেটা হচ্ছে এখানে শেয়ার 2 আছে এবং শেয়ার 3 আছে। তো যেটা হচ্ছে এখানে 2 বলা যাচ্ছে যে আসলে লোকাল 2 নাকি আসলে লোকাল 3। তো যেটা আমরা জানি যে প্রত্যেকটা মেম্বারের ভার্টিক্যাল বরাবর লোকাল এক্সিস 2 কাজ করছে, তার মানে আমাদের শেয়ারটা আসলে হবে শেয়ার 2 হবে। তো শেয়ার 2 আমরা সিলেক্ট করলাম, দেন আমরা ফিল ডায়াগ্রাম দরকার নেই, আমরা শো ভ্যালুস অন ডায়াগ্রাম দেখতে যাচ্ছি। তো শো ভ্যালুস অন ডায়াগ্রাম টিক দিয়ে আমরা ওকে দিলাম। তাহলে আমাদের এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখাচ্ছে।
এবং যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখতে চাই সিমিলারলি একই কাজই করব আমরা, যে এই যেটা ছিল এখানকার অপশনটা যে শো মেম্বার ফোর্স স্টেজ ডায়াগ্রাম, দেন এখান থেকে ফ্রেম পিয়ার স্প্যান্ডেল ফোর্সেস। তো এখানে যেটা হচ্ছে মোমেন্ট 2 নাকি মোমেন্ট 3 তো এখানে বুঝতে হবে যে মোমেন্টটা আসলে কোন এক্সিস এর অ্যাবাউটে হচ্ছে। তো আমাদের প্রত্যেকটা মেম্বারের যে প্যারালাল ওয়াইজ, যে সাইড ওয়াইজ আমাদের লোকাল এক্সিস 3 যেটা সায়ান কালারের ছিল, ওই সায়ান কালারের অ্যাবাউটে আসলে এই বেন্ডিং মোমেন্টে কাজ করছে। তার মানে আমাদের ওই সায়ান কালারটা ছিল লোকাল এক্সিস 3, তাহলে আমাদের মোমেন্ট হবে মোমেন্ট 3 তাহলে মোমেন্ট 3 ক্লিক করলাম, দেন শো ভ্যালুস অন ডায়াগ্রাম আগে থেকে দেওয়া ছিল, দেন আমরা ওকে দিই, তাহলে এখানে আমরা সেটার বেন্ডিং মোমেন্ট পাচ্ছি। তো এই ছিল আমাদের আসলে ফ্রেমের টপিক। তো অনেক কিছু দেখানো হলো এখানে আসলে। আহ, এই লোড অ্যাসাইন করাটাই অনেক চ্যালেঞ্জিং। তো এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় অ্যাসাইন করতে হবে, এবং আমাকে যখন আমি সাপোর্ট রিয়াকশন দেখাবো তখন আমাকে অবশ্যই 3D তে দেখাতে হবে, বিকজ 2D 2D তে যদি আমি রিয়াকশন দেখাই সেক্ষেত্রে মানে ফিক্স সাপোর্টের মোমেন্টটা দেখাচ্ছে না। তো আমাকে কিন্তু সাপোর্টের রিয়াকশন দেখাতে হলে 3D তে দেখাতে হবে। তো যাই হোক, সবাই প্র্যাকটিস করো, আর সমস্যা হলে ক্লাস টিচারকে জানাবা।